প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব সম্মানিত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের পরীক্ষাটি হচ্ছে 2022 সাল ভিত্তিক পরীক্ষা। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে ৮ নম্বর অঙ্ক দিয়ে। সরি বন্ধুরা, আমি এখানে আর সিরিয়াল মেনটেন করলাম না, আমি ১ নম্বর অঙ্ক থেকেই শুরু করলাম। তো আমাদের ১ নম্বর অঙ্কে বলা আছে at x সমান 0 দ্য ভ্যালু অফ ফাংশন অফ x সমান হচ্ছে e এর পাওয়ার হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এর মানটা হচ্ছে কত। তো আমাদের এখানে দেওয়া হচ্ছে যে x সমান হেয়ার x সমান হচ্ছে 0। তো আমাদের বলা আছে এটার মানটা বের করতে বলা হয়েছে। তো আমরা যদি ফাংশন x এর মানটা যদি 0 ধরি, তাহলে e এটার মানটা হচ্ছে 0, তার হচ্ছে স্কয়ার, তার মানে e0, আর e0 মানে হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের 2 নম্বর প্রশ্ন। আমাদের 2 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে, আমরা জানি এটা একটি সহজ ব্যাপার, 1/√2, কারণ আমরা জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এভাবে হচ্ছে মানগুলো হয়। তো 0, হাফ, 1/√2, √3/2 এভাবে হচ্ছে মানগুলি হয়ে থাকে। যেহেতু আর্টস ফ্যাকাল্টির প্রশ্ন, আর্টস ফ্যাকাল্টি সবসময় হচ্ছে একটু ত্রিকোণমিতি পছন্দ করে বেশি। আপনারা আর্টস ফ্যাকাল্টির পরীক্ষা দিতে গেলে সবসময় ত্রিকোণমিতিটা বেশি করে চোখ বুলিয়ে যাবেন, তাহলে আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। আমাদের 3 নম্বর প্রশ্নে বলা আছে দ্য লাইন y সমান 2x - 1 কাটস দ্য x axis at p, the coordinates of p are, the coordinates of p are। তো এখানে হচ্ছে আমরা ধরে নিতে পারি হেয়ার y সমান হচ্ছে 0। আরেকটা কথা হচ্ছে কি, as in x axis, যেহেতু x axis এর মধ্যে does not have the value of y, does not have the value of y, যেহেতু x axis এর মধ্যে y এর কোনো মান নেই। তো আমরা এখানে কি লিখতে পারি? সো এটা সমান y সমান যেহেতু 0 ধরছি, তাহলে 2x - 1 এটা সমান হবে 0, তাহলে হচ্ছে 2x সমান 1, এখানে হচ্ছে x সমান হচ্ছে হাফ। এটি হচ্ছে আমাদের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 4। আমাদের 4 নম্বর প্রশ্নে বলা আছে এ ম্যান পেইড ট্যাক্স অন 9,000 টাকা at 30%। একজন মানুষ 9,000 টাকার উপরে 30% হিসেবে ট্যাক্স দেয়। তো দেখি 9,000 টাকার উপরে 30% ট্যাক্সে কত আসে। 1 of 9,000 সমান হচ্ছে 3 নং 2700 টাকা হচ্ছে ট্যাক্স। তারপরে কি বলছে, হি পেইড দ্য ট্যাক্স ইন ইকুয়াল 12 পেমেন্টস, সে 12টা সমান কিস্তিতে এটা পরিশোধ করতে চায়। তো এটাকে আমরা সমান 12 দিয়ে ভাগ করব। তো এটাকে আমরা সমান 12 দিয়ে ভাগ করলে আসে 225 টাকা। 4 পর হচ্ছে আমাদের 5। আমাদের 5 নম্বর প্রশ্নে বলা আছে দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF অফ x স্কয়ার মাইনাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 and x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস x মাইনাস 1। তো এখানে আমাদের প্রথমটা আমাদের কি আছে, x স্কয়ার মাইনাস 1, এটাকে আমরা কি লিখতে পারি, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। সেকেন্ডটা আমাদের আছে কি, সেকেন্ডটা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে লেখা যায় কি x স্কয়ার প্লাস 1, আর একটা লেখা আছে x স্কয়ার মাইনাস 1। x স্কয়ার মাইনাস 1 কে আবার আমরা কি লিখতে পারি, x প্লাস 1 ইন্টু লিখতে পারি x মাইনাস 1। আর একটা হচ্ছে আমাদের এটা থার্ডটা আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস 1, সরি প্লাস x মাইনাস 1। তো এই দুটো থেকে আমরা হচ্ছে x কিউবটা কমন নেই, থাকে হচ্ছে x মাইনাস 1, এখান থেকে প্লাস 1 কমন নেই, থাকে হচ্ছে মাইনাস 1। তাহলে এখানে কি হচ্ছে আমাদের x মাইনাস 1, এখানে হচ্ছে x কিউব প্লাস 1। তো এখানে আমরা লিখতে পারি x মাইনাস 1 ইন্টু হচ্ছে x প্লাস 1 ইন্টু হচ্ছে x স্কয়ার মাইনাস x প্লাস 1। আর আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আমাদের সর্বোচ্চ কয়টা কমন ফ্যাক্টর আছে সেটা আমাদের বের করতে হবে। তো এই দুইটাই আছে সব জায়গায় কমন ফ্যাক্টর, তাহলে কি x মাইনাস বা x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 6। আমাদের 6 নম্বর প্রশ্নে বলা আছে ইফ
x is a natural number and f equal x square greater than or is equal হচ্ছে 64 and x cube less than হচ্ছে 1000, then s সমান কত? আমাদের s এর মানটা জানতে চাওয়া হয়েছে। তো যেহেতু আমরা এই প্রথমটা একটু দেখি, আমাদের এখানে আছে x স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল হচ্ছে 64, তাহলে এখানে আমরা 8 লিখতে পারি, মানে x এর মানটা হচ্ছে 8 এর চেয়ে বড় অথবা সমান। এখন এই মানটা x কিউবের মান হবে হচ্ছে 1000 এর চেয়ে ছোট, তাহলে 8 দিলে আমাদের 1000 এর চেয়ে ছোট হয়, 9 দিলে 1000 এর চেয়ে ছোট হয়, 10 দিলে 1000 এর সমান হয়, 10 কিউব দিলে কি 1000 এর সমান হয়, তাহলে 8 এবং 9, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, 8 এবং 9। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 7। আমাদের 7 নম্বর প্রশ্নে বলা আছে if log x 144 equal to হচ্ছে 4 then x সমান কত? তো এক্ষেত্রে আমরা সূচকের একটা নিয়মে জানি, এটা সমান এই পাশে এটা পাওয়ার হয়ে যাবে, x to the power 4 সমান হচ্ছে 144। তাহলে এখানে আমরা লিখতে পারি 144। 144 হলে আমাদের এখানে হয় হচ্ছে 2√3, 2√3 তার হোল পাওয়ার 4, সুতরাং x সমান হচ্ছে 2√3। এটা হচ্ছে আমাদের উত্তর। আপনারা চাইলে একটু ভেঙে ভেঙে করতে পারেন। 144 কে আমরা প্রথমে ভাঙতে পারি, আমাদের কত হয় 12, 12 144, এটাকে স্কোয়ার করতে পারি। তো 12 কে আমরা কত লিখতে পারি 3 4 12, 4টা সামনে দিই, 3 4 12 তার হোল স্কোয়ার লিখতে পারি। তারপর এটাকে 2 স্কোয়ার 3 লিখতে পারি, হোল স্কোয়ার লিখতে পারি। তারপরে হচ্ছে আমরা এখানে কি করতে পারি যে 2√3 দিয়ে এখানে সরাসরি 4 দিয়ে দিতে পারি। তাহলে এই স্কোয়ারের 2 এর উপর একটা আছে আর এটা একটা আছে, 4টা হয়ে গেল। আর এখানে হচ্ছে আমাদের √3, একটা √3 হলো, কারণ হচ্ছে আমাদের একটা 3 কে আমরা দুইটা √3 লিখতে পারি, আর উপরে তো একটা 2 আছে, তো 2 2 গুণ করলে 4 হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্নে বলা আছে given 16 to the power x সমান হচ্ছে 4, পাওয়ার হচ্ছে 4, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? x এর মান কত আমাদের এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এই 16 কে আমরা কি লিখতে পারি 4, 4 এর উপরে স্কয়ার লিখতে পারি, আর এখানে তো 4 4 আছে, তার নিচের বেস বেস কাটা গেল, 2x সমান হচ্ছে 4, সুতরাং x সমান হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 তে বলা আছে হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 50 and 60? 50 থেকে 60 এর মধ্যে আমাদের প্রাইম নাম্বার কয়টা আছে? 50 থেকে 60 এর মধ্যে আমাদের প্রাইম নাম্বার আছে দুইটা, একটা 53 আর একটা হচ্ছে 59, এই দুইটা। যেগুলো জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যাগুলো আমরা প্রথমে বাদ দিই, কারণ এটা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমাদের এখানে আসতে পারে 51, 52 নাই, 53 আসতে পারে, 54 নাই, 55 আসতে পারে, 56 নাই, 57 আসতে পারে, 58 নাই, 59, 59 তো নিজেই প্রাইম নাম্বার। তো এই 5 আর 1 যোগ করলে 6, 6 কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটা প্রাইম নাম্বার হবে না। 5 আর 3 8, এটা 53 একটা প্রাইম নাম্বার। 55 কে 5 দ্বারা ভাগ করা যায়, 5 11 55, তাহলে 7 5 12 যোগ করলে 12 হয়, 12 কে আমরা ভাগ করতে পারি হচ্ছে 3 দ্বারা, তাহলে 3 4 12, এটিও হবে না, এটাও প্রাইম নাম্বার না। তাহলে আমাদের প্রাইম নাম্বার হচ্ছে দুইটা, 53 আর হচ্ছে 59। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্নে বলা আছে the area of a circle is 36 pi centimeter, তারপর হচ্ছে the circumference is equal to, সার্কামফারেন্স হচ্ছে পরিসীমা, তাহলে the area of a circle, একটা সার্কেলের এরিয়া দেওয়া আছে, তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কয়ার সমান হচ্ছে 36, পাই 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 কাটা গেল, আর সমান হচ্ছে আমাদের 6, 6 36। তো এখন আমরা সার্কামফারেন্স কত বের করতে পারি, সার্কামফারেন্স হচ্ছে কি আমাদের 2 পাই আর, তাহলে 2 ইন্টু আর এর মান হচ্ছে 6, আর এখানে আমাদের পাই থেকে গেল, 6 দুগুণে 12 পাই, এটি হচ্ছে উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে if a ladder touches the roof of a wall and makes an angle of 30 degree with the 15-meter long wall, তো প্রথমে বলা আছে যে if the ladder touches a roof of a wall, তো মনে করি এটা হচ্ছে একটা ওয়াল, ওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার।
দেন কি হয়েছে, তো একটা ল্যাডার, একটা মই এখানে হচ্ছে ঠেস দিয়ে রাখা হয়েছে। এই যে মনে করি একটা মই, এই মইটা হচ্ছে ওয়ালের সাথে, এটা হচ্ছে ওয়াল, এই ওয়ালের সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। আমাদের বের করতে বলা হয়েছে দেন দ্য লেন্থ অফ দ্য ল্যাডার ইজ, এই ল্যাডার বা মইয়ের লেন্থ বা দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো এখানে আমরা শুরু করি। আমরা যদি এটাকে ভূমি ধরি, তাহলে ল অতি ভূ অতি, ভূমি বাই অতিভুজ, তাহলে সাইন কস, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি সমান আমরা কত লিখতে পারি, ভূমি বাই অতিভুজ হইলে ভূমি হচ্ছে আমাদের কত হচ্ছে 15, তাহলে এখানে আমরা লিখতে পারি 15, ভূমি বাই অতিভুজ হচ্ছে এক্স, কস 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3/2 সমান হচ্ছে 15/x, এখানে আমরা আর গুণ করব, √3 × x সমান হচ্ছে 15কে আমরা 3 5 15 লিখতে পারি, আর লিখতে পারি 2, এখানে হচ্ছে আমাদের x, তো 3 কে একটা 3 কে আমরা দুইটা √3 লিখতে পারি, 5 × 2 ডিভাইড বাই হচ্ছে √3, একটা √3 কাটা যায়, তাহলে হচ্ছে আমাদের 10√3, তাহলে x সমান 10√3 কে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের 17.3 মিটার। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 12, আমাদের 12 নম্বর প্রশ্নে বলা আছে if the ratio of the two numbers is 3:4 and their latest common multiple is 6, এবং তাদের লেটেস্ট কমন মাল্টিপল হচ্ছে 60, তো আমরা একটা ধরি 3x আর একটা ধরি হচ্ছে 4x, এর কমন মাল্টিপল হচ্ছে কত 12x, তো কমন মাল্টিপল এখানে হচ্ছে 60, তাহলে 5 12 60, তাহলে একটা সংখ্যা কত হবে 3 5 15, আর একটা সংখ্যা কত হবে 4 5 20, তাহলে হোয়াট দ্য নাম্বার আর, একটা নাম্বার হচ্ছে 15 আর একটা নাম্বার হচ্ছে আমাদের 20। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্নে বলা আছে ইফ sin x প্লাস cos x সমান 1 দেন x সমান কত, তো আমরা ধরে নেই যে x সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে লেফট সাইড সমান আমরা কি লিখতে পারি, তাহলে sin 90 ডিগ্রি প্লাস হচ্ছে cos 90 ডিগ্রি, তো sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তো এটা সমান হচ্ছে 1, আর আমাদের রাইট সাইডও 1, তো আমাদের x এর মান হচ্ছে 90। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে if the universal set consists of two sets a and b, যদি একটা ইউনিভার্সাল সেট a এবং b সেট দ্বারা গঠিত হয়, then the complementary set of a is, মানে কমপ্লিমেন্টারি সেট মানে a বাদে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে a বাদে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে আমাদের কমপ্লিমেন্ট অফ a, কমপ্লিমেন্ট অফ a মানে হচ্ছে কি all elements not in a, এর মধ্যে নাই এই সকল এলিমেন্ট গুলো হচ্ছে কমপ্লিমেন্ট, সো ইউনিভার্সাল সেট সমান হচ্ছে a ইউনিয়ন হচ্ছে b, তাহলে আমরা লিখতে পারি দেন ac সমান হচ্ছে b, এটি হচ্ছে আমাদের উত্তর, যেহেতু এর কমপ্লিমেন্ট এ বাদে সব উপাদানই আসবে। নেক্সট হচ্ছে আমাদের 15তে বলা আছে দ্য ফর্মুলা b প্লাস x বাই a সমান হচ্ছে c is arranged to make x the subject, what is x, তো x এর মানটা হচ্ছে কত এটা আমাদের জানতে চাওয়া হয়েছে, তো আমাদের b প্লাস হচ্ছে x বাই a সমান হচ্ছে c, এখানে হচ্ছে x বাই a সমান c মাইনাস b, তো এখন হচ্ছে আমরা আর গুণ করতে পারি c মাইনাস b, সুতরাং x সমান হচ্ছে a ইন্টু c মাইনাস b, এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 16 বলা আছে দ্য প্রাইস অফ এ টিভি চেঞ্জড ফ্রম 240 টাকা থেকে 300 টাকা হয়ে গেছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, কত টাকা মানে পার্সেন্টেজ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, তো আমরা একটু দেখি আমাদের 240 টাকায় আমাদের বাড়ছে হচ্ছে কত 60 টাকা, 1 টাকায় কত 100 টাকায় কত, এটা কাটাকাটি করলে সম্ভবত আমাদের 25% হয়, এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলা আছে ইফ টু কয়েন্স আর টসড, যদি দুইটা কয়েনকে টস করা হয়, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড, তো
তো আমরা দুইটা কয়েনকে টস করলে প্রথমে দুইটাই হেড আসতে পারে, একটা হেড একটা টেল আসতে পারে, একটা টেল একটা হেড আসতে পারে, আর দুইটাই টেল আসতে পারে। তো মোট হচ্ছে 4 ভাবে আসতে পারে। তো এই 4 ভাবে টোটাল আসতে পারে, এর মধ্যে অ্যাট লিস্ট ওয়ান হেড, মানে একটা হেড অবশ্যই আসবে। এরকম কয়বার হইতে পারে? 1 2 3, 3বার হইতে পারে। কারণ দুইটা হেডও আসতে পারে, অ্যাট লিস্ট ওয়ান মানে কি কমপক্ষে একবার হেড আসবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্নে বলা আছে ইফ ইউ রাইট ডাউন অল নাম্বারস ফ্রম 1 to 100 হাউ মেনি লাইনস ডু ইউ রাইট 5। তো হচ্ছে আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত লেখালেখি করি তাহলে আমাদের মোট কয়বার হচ্ছে 5 আসবে। তো এই 5 সম্ভবত 20 বার আসবে। এই 5 আসবে হচ্ছে আমাদের 20 বার। বন্ধুরা আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 19 নম্বর প্রশ্নে বলা আছে ইফ cat is coded as 3120 how will dog be coded। এখানে cat CAT, তাই C মানে হচ্ছে 3, A মানে হচ্ছে 1, T মানে হচ্ছে 20। তাহলে আমাদের DOG ডগ মানে কত হবে? এখানে আপনার প্রশ্নের সাথে মিলিয়ে দেখবেন। D মানে 4, এখন O সমান যা হয়, G সমান 7, ও থেকে গেলে আমরা কত পাই? A B C D E F G, এভাবে আপনারা গুনবেন, গুনে এটা বসিয়ে দেবেন। এগুলো কঠিন কিছু না। D মানে কি? তো 4, C মানে 3, A মানে 1, T মানে 20, ক্রমিক অনুসারে গেছে। তো এখানে এ পর্যন্ত আসলে আমাদের যা হয় সেটা একটু বসিয়ে নেবেন। আমাদের নেক্সট বা সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে 20 নম্বর কোশ্চেনে হচ্ছে কাউন্ট দ্য নাম্বারস অফ ট্রায়াঙ্গেলস অ্যান্ড স্কোয়ারস ইন দ্য ফলোইং ফিগার্স। আপনারা এই ধরনের কোশ্চেনগুলি পরীক্ষার হলে অবশ্যই ট্রাই করবেন না। ট্রাই না করার কারণ হচ্ছে এটা টাইম কনজিউমিং একটা ব্যাপার। আপনি এটা গুনতে গেলে দেখা যাবে আপনার অনেক সময় চলে যাবে। সো এই ধরনের গণনা করা যাবে না, অন্ততপক্ষে প্রিলি পরীক্ষার সময়। তো এটা যদি আপনি গোনেন তাহলে আপনার অনেক সমস্যায় পড়ে যাবেন। তো আমি ওটা গোনার চেষ্টা করলাম না। তো বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।